জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে অবরুদ্ধ গাজায় শুক্রবার হামলা চালিয়ে অন্তত ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। গাজার স্বাস্থ্য বিভাগ জানায় নিহতদের মধ্যে ১৫ জনই গাজা শহরের বাসিন্দা। এছাড়া খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে ২ জনের। ইসরায়েলের বিরামহীন হামলা ও হত্যাযোগ্য মৃত্যুপরীতে রূপ নিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। প্রায় ২ বছরের আগ্রাসনে ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। গাজা শহর দখলের লক্ষ্যে সেখানে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এরই মধ্যে শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে আইডিএফ। বর্তমানে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হচ্ছে গাজা শহরেই। এতে বাধ্য হয়ে শহর ছাড়ছেন বাসিন্দারা। এদিকে দীর্ঘ অবরোধের কারণে গাজায় শেষ হয়ে আসছে জ্বালানি তেল। কর্তৃপক্ষের হিসাব মতে আর মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যে জ্বালানির মজুদ শেষ হয়ে যাবে। এতে গাজার হাসপাতাল সহ বিভিন্ন জরুরি পরিষেবা কার্যত বন্ধ হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। এই অবস্থার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়, যেখানে স্থায়ী এবং অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ছিল শুধু যুক্তরাষ্ট্র। এ নিয়ে ৬ বার গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিল দেশটি। অপরদিকে ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো ২টি অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ আটকে দিয়েছে ইটালি। দেশটির রাভেনা বন্দরে শ্রমিকদের তীব্র বিক্ষোভের মুখে এই পদক্ষেপ নিতে বাধ্য হয় বন্দর কর্তৃপক্ষ। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।